আর যদি নিজে একটু এদিকে দিতেন তখন তো অবশ্যই লাগবে। অবশেষে নিজের দোষ স্বীকার করছেন হাসিনা। জুলাই অভ্যুত্থান দমনের চেষ্টায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড না দিলে তার জাতির সঙ্গে অন্যায় হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় দোষ স্বীকার করেছেন। শুক্রবার রাজনৈতিক নেতৃত্ব দায়ী বাংলাদেশে ছাত্র আন্দোলন পর্বে হত্যাকাণ্ডের জন্য প্রথমবার দোষ স্বীকার করলেন হাসিনা শিরোনামে খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। ভাই আমরা নারায়ণগঞ্জে ভাই আমি আগে আপনাকে অনুমতি নেই। ওরা থানা অ্যাটাক করতে গেছিল, পুলিশ কিছু করতে পারতেছিল না, সাহায্য চেয়েছে, আমাকে হাতে অস্ত্র নিতে হয়েছে। আমি কিন্তু এখন আর অস্ত্র ছাড়া মুভ করা যাচ্ছে না। আমরা এখন দৌড়ায় পানির নামেছি সবগুলি দুইটায় ধরছি, এখন যাচ্ছি সিদ্ধিগঞ্জ। দর্শক, কথায় আছে সত্য কখনো চাপা থাকে না। কারণ 15 মাস পরে জুলাই গণহত্যার স্বীকার করলো শেখ হাসিনা। এবং এই শেখ হাসিনা একজন দুইজন মানুষকে হত্যা করে নাই, শত শত মানুষকে তিনি হত্যা করেছেন। এবং অন্যদিকে শামীম ওসমান এবং ওবায়দ কাদেরের একটা কল রেকর্ড কিন্তু ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিওর শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর যদি নিজে একটু এদিকে দিতেন তখন তো অবশ্যই লাগবে। অবশেষে নিজের দোষ স্বীকার করছেন হাসিনা, যিনি ক্ষমতা হারানোর 15 মাস পরেও জুলাই আগস্টের গণহত্যার জন্য বিন্দু মাত্র অনুশোচনা দেখাননি, যার মাথায় ঝুলছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 হত্যার অভিযোগ, যিনি এতদিন ধরে তার বাহিনীর নৃশংসতাকে বিদেশি চক্রান্ত আর আন্দোলনকারীদের ঘাড়ে চাপিয়ে আসছিলেন, সেই শেখ হাসিনাই হঠাৎ দোষ স্বীকার করলেন। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের সাম্প্রতিক এক প্রতিবেদন এই অসম্ভবকেই যেন সম্ভব করে তুলেছে। প্রথমবার দোষ স্বীকার করলেন হাসিনা, এমন শিরোনামে পত্রিকাটি দাবি করছে শেখ হাসিনা অবশেষে তার সুর বদলাচ্ছেন। কিন্তু সত্যিই কি তাই? সত্যিই কি তিনি 1400 প্রাণের দায় স্বীকার করেছেন? খবরের গভীরে গেলেই এই দোষ স্বীকারের আসল চেহারাটা স্পষ্ট হয়। গত সপ্তাহে যিনি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সমস্ত দায় পুলিশ প্রশাসনের কাঁধে চাপিয়েছিলেন, তিনি এখন রাজনৈতিক নেতৃত্বের দোষের কথাও কবুল করছেন। যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে আপনি কি রাষ্ট্র কর্তৃক সংঘটিত হিংসার জন্য দায় স্বীকার করেন, জবাবে হাসিনা এক অত্যন্ত চতুর ও সতর্ক কূটনৈতিক জবাব দিয়েছেন। তিনি বলেছেন, দেশের নেত্রী হিসেবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করি। এই কথাটি দোষ স্বীকার বলে প্রচারিত হচ্ছে, কিন্তু এর পরের লাইনেই তিনি তার আসল অবস্থান স্পষ্ট করে দেন। তিনি সরাসরি গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগকে মৌলিকভাবে ভুল বলে উড়িয়ে দিয়েছেন, অর্থাৎ দায় নিচ্ছেন কিন্তু আদেশ দেননি। তাহলে এই দোষ স্বীকার আসলে কি? বিশ্লেষকদের মতে এটি কোনো অনুশোচনা নয়, এটি একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল। তিনি এক ঢিলে দুই পাখি মারছেন। প্রথমত, আন্তর্জাতিক মহলে তিনি দায়িত্বশীল নেতা সাজার চেষ্টা করছেন। আমি দায় নিচ্ছি বলে নিজেকে একজন গণতান্ত্রিক নেতা হিসেবে দেখানোর চেষ্টা করছেন, যিনি ভুলের ঊর্ধ্বে নন। অন্যদিকে আদেশ দেয়নি বলে তিনি 1400 হত্যার ফৌজদারি অপরাধ থেকে নিজেকে পরিষ্কারভাবে সরিয়ে নিচ্ছেন। তিনি দায় নিচ্ছেন নেতৃত্বের ব্যর্থতার, গণহত্যার নয়। সুতরাং এটি দোষ স্বীকার নয়, এটি দায়িত্বের কথা বলে দোষ এড়ানোর এক নতুন ফাঁদ। যে হাসিনা অনুশোচনা করেন না, তিনি হঠাৎ করেই দোষ স্বীকার করবেন, এটা ভাবা বোকামি। তিনি শুধু খোলস পাল্টাচ্ছেন, সুর বদলাচ্ছেন। এটা তার নতুন রাজনৈতিক চাল, যার মাধ্যমে তিনি একই সাথে মহান সাজছেন এবং গণহত্যার অভিযোগ থেকে নিজেকে সরানোর চেষ্টা করছেন। জুলাই অভ্যুত্থান দমনের চেষ্টায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড না দিলে তার জাতির সঙ্গে অন্যায় হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, মানবতা বিরোধী অপরাধে যারা সরাসরি নেতৃত্ব দিয়েছেন, পরিকল্পনা ও নির্দেশ দিয়েছেন, তাদের সর্বোচ্চ শাস্তি ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। শেখ হাসিনা ছিলেন সেই সময়ের সর্বোচ্চ নীতি নির্ধারক
তাই তাকে মৃত্যুদণ্ড না দিলে তা হবে জাতির প্রতি অবিচার। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থান ঠেকানোর নামে আওয়ামী লীগ সরকারের নির্দেশে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী হাজারো নিরস্ত্র মানুষকে হত্যা করে। এসব হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত ও সংগঠিত। শেখ হাসিনা নিজেই এই হত্যাযজ্ঞের অনুমোদন দিয়েছিলেন বলে দাবি করেন প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে 2025 সালের জুলাই অভ্যুত্থান দমনে অভিযানে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় প্রায় 1400 জন নিহত হন এবং আরো হাজারো মানুষ গুমের শিকার হন। এই ঘটনায় শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1A বর্তমানে মামলাটির বিচার চলছে। আদালতের অপর 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিদুল হক এনাম চৌধুরী। এই মামলায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় প্রার্থনা করেছেন। আদালত আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে। অন্যদিকে জামাত ইসলামী, এনসিপি ও আরো কয়েকটি রাজনৈতিক দল সেপ্টেম্বরের নির্বাচনের আগেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে আসছিল। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ই শেখ হাসিনার বিচার শেষ হবে এমনই বলেই তিনি বিশ্বাস করেন। ভাই, আমরা নারায়ণগঞ্জে ভাইজান, আমি আগে আপনাকে অনুমতি নেই, আমাকে হাতে অস্ত্র নিতে হয়েছে, মুভ করা যাচ্ছে না। আমরা এখন দৌড়ায় পানির নামে সব বলি যে অস্ত্র ছাড়া মুভ করা যাচ্ছে না। আমরা এখন দৌড়ায় পানির নামে সব বলি যে হ্যালো আছে এখানে মিটিং করলাম তো জি ভাই, বাইতুল মুকাররম মিটিং করলাম। জি ভাই, আমরা নারায়ণগঞ্জে ভাইজান, আমি আগে আপনাকে অনুমতি নেই। ওরা থানা অ্যাটাক করতে গেছিল, পুলিশ কিছু করতে পারতেছিল না, সাহায্য চেয়েছে, আমাকে হাতে অস্ত্র নিতে হয়েছে। আমি কিন্তু এখন আর অস্ত্র ছাড়া মুভ করা যাচ্ছে না। আমরা এখন দৌড়ায় পানির নামে সব বলি যে 2টায় ধরছি, এখন যাচ্ছি সিদ্ধিগঞ্জে। আর সজল মোল্লা ওদের সাথে আলাপ করছি যে তোমরা আমাকে সাপোর্ট দাও, আমরা চিটাং রোড খালি করতেছি। মানে আপনাকে বলে নাম, আপনি নেত্রী কাছে বলে দিবেন অস্ত্র হাতে ছবি আসলে যাতে রাগ না করে। ঠিক আছে, এখানে আর কোনো উপায় নেই ভাইজান। জি, আসসালামু আলাইকুম। স্বামী কি অবস্থা? অবস্থা ভাই, মানে মানে আমাদের নারায়ণগঞ্জে যেটা বর্তমান অবস্থা, প্রশাসন কেউ আছে বলে মনে হচ্ছে না। তো প্রশাসন কেউ আছে বলে মনে হচ্ছে না আর কি, নারায়ণগঞ্জের যে বাস্তব অবস্থা যেটা আপনাকে বললাম। পরে আমি না পেরে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করলাম, এসিসির চিফকে ফোন করলাম। দর্শক, জুলাই গণহত্যার দায় স্বীকার করেছে শেখ হাসিনা, এরকমই একটি নিউজ প্রকাশ করেছে আনন্দবাজার। ভারতের এই সংবাদ মাধ্যম কিন্তু শেখ হাসিনার পক্ষে সবসময় কথা বলে থাকে। দর্শক, এটাও কোনো ষড়যন্ত্র